এভাবে আপনার লোগোতে শাইনিং ইফেক্ট অ্যাড করতে পারেন খুবই সিম্পল ওয়েতে। লোগোতে আমি এই যে শাইনিং ইফেক্টটা ইউজ করলাম, এটা কিন্তু অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমেই আমি করেছি এবং এটা কিভাবে করেছি এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সো চলুন আমরা চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। প্রথমেই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমি একটি লোগো নিয়ে নিলাম। তো এই লোগোটার মধ্যে এখন আমি শাইনিং ইফেক্ট দেব। এটা করার জন্য আমরা ইফেক্টসে চলে আসব। বাই দ্য ওয়ে আগেই বলে নিচ্ছি, ইফেক্টস আর এইদিকে রয়েছে ইফেক্টস কন্ট্রোল, এই দুইটা যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজে গিয়ে ইফেক্টস অ্যান্ড ইফেক্টস কন্ট্রোল এই দুইটা জাস্ট টিক দিয়ে দিবেন, চলে আসবে, খুবই সিম্পল। তো আমরা ইফেক্টসে চলে আসলাম, এখানে আমরা লিখব লাইটিং। লাইটিং লিখলে আমরা এখানে অ্যাডজাস্টমেন্টের আন্ডারে লাইটিং ইফেক্টস দেখতে পাচ্ছি, এইটাকে টান দিয়ে আমরা ফুটেজের উপর নিয়ে যাব বা লোগোর উপর নিয়ে যাব। সো অলরেডি কিন্তু এখানে আমরা একটু লাইটিং ইফেক্ট দেখতে পারতেছি। এখন আমরা চলে আসব ইফেক্টস কন্ট্রোলে, এখানে চলে আসব লাইটিং ইফেক্টের এখানে অ্যাম্বিয়েন্স লাইট কালার সাদা রয়েছে, ওকে ফাইন। অ্যাম্বিয়েন্স ইন্টেন্সিটিটাকে আমরা একদম বাড়িয়ে 100% করে দিই। এখন কিন্তু পুরা লোগোটাই দেখেন একটু লাইটিং হয়ে গিয়েছে। এখন যেটা করব, এখন এটাকে আমাদের মাস্কিং করতে হবে, খুবই সিম্পল। লাইটিং ইফেক্টের এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা পেন টুল নেব। পেন টুল নিয়ে জাস্ট এইখানে আমি এইভাবে আমার প্রয়োজন মতো মাস্কিং করে ফেললাম। সো এখন আমি দেখতে পারবো আমি যতটুকু মার্ক করেছি ততটুকু জায়গা লাইট রয়েছে, এর বাইরে কিন্তু আগের মতোই দেখাচ্ছে। সো অলরেডি কিন্তু আমার কাজ কমপ্লিট যদি দেখেন। এখন যেটা করতে হবে, এই যে মাস্ক করলাম এটাকে অ্যানিমেট করতে হবে, খুবই সিম্পল। আশা করি আপনারা এটা আমার ভিডিও যারা দেখেন কিভাবে এটাকে অ্যানিমেট করা যেতে পারে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। সো আমি এটার একদম ফার্স্ট ফ্রেমে চলে যাব। ফার্স্ট ফ্রেমে গিয়ে এই যে মাস্ক করলাম এটাকে টান দিয়ে আমি বাইরে নিয়ে যাই। সো এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না আমার লোগোর উপরে। সো এখান থেকে মাস্ক 1 এর আন্ডারে আমরা এখানে যে টগল অ্যানিমেশনটা দেখা যাচ্ছে মাস্ক পাথের, এইটা টগল অ্যানিমেশন অন করে দেব। যে অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারলাম এই মাস্ক অপশনটি চলে গিয়েছে, দেখা যাচ্ছে না। সো যদি আপনারা এরকম প্রবলেম ফেস করেন, এই মাস্ক 1 এর উপরে জাস্ট প্রেস করলে এটা চলে আসবে। তো এইখান থেকে আপনি যতটুকু জায়গায় এই ইফেক্টটা দিতে চাচ্ছেন, ফার্স্ট ফ্রেম থেকে কিছুটা ফ্রেম আগে আসলাম, লাইক এখানে আসলাম। দেন এখানে কিন্তু আগে থেকে আমার টগল অ্যানিমেশন অন করা রয়েছে, আমি জাস্ট এটাকে টান দিয়ে এটার সামনে এখানে নিয়ে আসলাম। অর্থাৎ টগল অ্যানিমেশন যেখানে অন করা রয়েছে ফার্স্ট ফ্রেমে, এটার পজিশন ছিল এইখানে, অ্যান্ড এইখান থেকে এইখানে আসতে আসতে এটার পজিশনটা এইদিকে শিফট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। সো এখন যদি আমি প্লে করি, দ্যাটস ইট। আপনি চাইলে এটার স্পিডকে কম বেশি করতে পারবেন। সেটা করার জন্য এখান থেকে এই কি ফ্রেমটাকে যদি সামনের দিকে নিয়ে আসেন তাহলে দেখবেন এটা ফাস্ট মুভ করলো, আবার যদি আপনি দূরে নিয়ে যান তাহলে দেখবেন এটা স্লো মুভ করতেছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যদি খেয়াল করে দেখব শাইনিং ইফেক্টটা যে ক্রস করতেছে এটা কিন্তু অনেক শার্প। আপনি চাইলে এটাকে স্মুথ করতে পারেন। সেটা করার জন্য এই যে যেখানে আমরা মাস্ক করলাম, মাস্কের নিচেই আমরা এখানে কিন্তু মাস্ক ফেদার অপশন দেখতে পারতেছি, এখানে 10 রয়েছে। এই নাম্বার ভ্যালুটাকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে এটা সফট হয়ে যাবে। সো এখন যদি আমরা প্লে করি, এখন কিন্তু দেখেন অনেক সফট হয়ে রয়েছে। দ্যাটস ইট। আপনারা চাইলে এভাবে আপনার লোগোতে শাইনিং ইফেক্ট অ্যাড করতে পারেন খুবই সিম্পল ওয়েতে। আপনারা যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন আশা করি অলরেডি বুঝে গিয়েছেন কতটা সহজভাবে আসলে এই শাইনিং ইফেক্টটি আপনারা লোগোতে অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টা 15 মিনিটে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।